এবার হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া জাহাজ অবরোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। এদিকে ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করছে তেহরান। হামলার ক্ষতি কাটিয়ে 1 থেকে 2 মাসে জ্বালানির সক্ষমতা ফেরাতে চায় ইরান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনা অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি। এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং এলএনজি পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইরানে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মাথায় নতুন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়ার যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। এ সময় ট্রাম্প বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। এদিকে ইসলামাবাদের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে আলোচনা পরিবেশ তৈরি এবং তা সহযোগিতা করার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসাও করেছেন। ইসরায়েল মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সচল করার লক্ষ্যে এরই মধ্যে মেরামতের কাজ শুরু করেছে ইরান। রয়টার্স জানায়, দ্রুত 70 থেকে 80% সক্ষমতা ফিরিয়ে আনার আশা তেহরানের।